এবার জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। জেলা মানে জি24 ঘন্টা। রাজ্য সরকার আলিপুরদুয়ারের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছে সেগুলি লিফলেট আকারে ছাপিয়ে প্রচারের নির্দেশ। বাংলা, হিন্দি, ইংরেজির পাশাপাশি স্থানীয় ভাষাতেও ছাপানো হবে লিফলেট। উল্লেখ্য, আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকে নরেন্দ্র মোদী রাজ্য সরকারকে আক্রমণ করার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। কোন খাতে আলিপুরদুয়ার জেলার জন্য কত টাকা খরচ করা হয়েছে উন্নয়নের তা তুলে ধরেন। এবার উন্নয়নের খতিয়ান লিফলেটের মাধ্যমে প্রচারের নির্দেশ তৃণমূলের তরফে। মালবাজার মহকুমার নাগরাকাটার বামুনডাঙ্গা মেটেলির স্যামসাং চা বাগানে ইডি হানা। আলাদা দলে ভাগ হয়ে দিনভর অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি না এলেও সূত্রের খবর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির হানা। সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মধ্যস্থতাকারী প্রসন্ন কুমার রায় এই বাগানগুলির সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ, এই চা বাগানগুলিতে কালো টাকা সাদা করার উদ্দেশ্যে বিনিয়োগ করা হয়েছিল। স্যামসাং চা বাগানের বর্তমান কর্ণধার ঋত্বিক ভট্টাচার্যকে আগামী 9 জুন কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। হাতির হানায় ঘর ছাড়া চা শ্রমিকের পরিবার। একদিকে প্রবল বর্ষণ, অন্যদিকে হাতির তাণ্ডব। নেওড়া লাইনের চা শ্রমিক রিচার্ড লাকড়ার বাড়িতে হানা দেয় এক বুনো হাতি। মুহূর্তের মধ্যে ভেঙে দেয় ঘর, মজুদ খাওয়ারও নষ্ট করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে প্রাণ বাঁচাতে বাড়ির সদস্যদের রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালাতে হয়। ঘর ভেঙে যাওয়ায় এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন রিচার্ড ও তার পরিবার। তারা চাইছেন ক্ষতিপূরণের ব্যবস্থা করুক বন দফতর। স্থানীয়রা বন দফতরের কাছে হাতি চলাচলের নিয়ন্ত্রণের জন্য দাবি জানিয়েছেন। বৃদ্ধের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চাঁচল থানার খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুরে। মৃতের নাম বিলাতু মণ্ডল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বৃদ্ধের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। দেহের পাশে একটি ছুরিও উদ্ধার হয়েছে বলেই খবর। বৃদ্ধের ছেলের দাবি, আত্মহত্যা করেছেন এই ব্যক্তি। যদিও আত্মহত্যা না খুন তা নিয়ে ধন্দে পুলিশ। মৃতের পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি এখনো পর্যন্ত। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। হুগলির কানাইপুরে নিহত নাবালিকার দেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হলো ময়না তদন্তের জন্য। শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। মৃতদেহে পচন ধরায় 5 সদস্যের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় মেডিকেল কলেজেই হবে ময়না তদন্ত। ওয়ালস হাসপাতালে সেই পরিকাঠামো এবং বিশেষজ্ঞ না থাকায় এই সিদ্ধান্ত। কানাইপুরে নাবালিকা ধর্ষণ, খুন সহ পক্সো ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্ত অসীম মজুমদারের বিরুদ্ধে। তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রতারিত হয়ে সেই টাকা ফেরত চাইতে গেলে জুটল মার। গুরুতর আহত 2 মহিলা সহ একই পরিবারের 4 সদস্য। জানা গেছে, জমি কেনার জন্য মেদিনীপুর শহরের হোসনাবাদ এলাকার বাসিন্দা শেখ মোবারককে অগ্রিম 65,000 টাকা দিয়েছিলেন শেখ নাদু ও তার পরিবারের লোকজন। শেখ নাদুর দাবি, কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারেন শেখ মোবারক জাল দলিল নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছেন। মোবারকের কাছে টাকা ফেরত চান নাদু। অভিযোগ, টাকা ফেরত দেবে বলে ডেকে তাদের বেধড়ক মারধর করে মোবারক। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।